আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়। গোপনীয়তার কারণে আমি আমার রকেট অ্যাপস আগে থেকেই চলে আসছি। আপনিও আপনার রকেট অ্যাপসে চলে আসবেন। রকেট অ্যাপসে আসার পরে এখানে একটা ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন পাবেন। এটার ভিতরে আপনাকে ঢুকতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ফান্ড ট্রান্সফার অপশনের ভিতরে ঢুকলাম। ফান্ড ট্রান্সফার এখানে আসার পরে আপনি এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন। এদিকে আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, কারে টাকা টাকা পাঠাতে পারবেন। ব্যাংকে টাকা পাঠানোর জন্য আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ব্যাংক, কোন ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি এই অপশনে ক্লিক করব। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ইসলামী ব্যাংক, বাংলাদেশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যে ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি আজকে আপনাদেরকে রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠানো যায় এটাই দেখাবো আজকে। ক্ষেত্রে এখন আমি ব্যাংকে চলে যাব। ব্যাংকে যাওয়ার পরে এই যে এমএফএস, দ্বিতীয় নম্বরে যে এমএফএস, এই যে একটা অপশন আছে, এই এমএফএস এটা অপশনের ভিতরে আপনি ঢুকতে হবে। ঢোকার পরে এখানে আপনি সিলেক্ট এমএফএস এটাকে আমি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে বিকাশ আমি পাঠাবো বিকাশে, আমি বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে আমি যে বিকাশ অ্যাকাউন্টটি আপনি পাঠাতে চান, এই যে মোবাইল নাম্বার, এখানে সেই নাম্বারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। রেফারেন্স, এরপরে হচ্ছে রেফারেন্স। রেফারেন্স আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে অ্যামাউন্ট, এখানে আপনি কত টাকা পাঠাবেন সেটা আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। যদি 100 টাকা পাঠান, 100 টাকা দিয়ে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। যে নেক্সট আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই যে রকেটের মতো একটা যে আইকন আছে আপনি 10 সেকেন্ডের মতো চিপে ধরে রাখবেন। 10 সেকেন্ডের মতো চিপে ধরে রাখলে আপনি টাকাটা আপনার বিকাশে চলে যাবে। ধন্যবাদ।